নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ঝাল ঝাল সিমুইয়ের পোলাও। আপনারা সবাই তো সিমুইয়ের পায়েস খেয়েছেন, তবে আজকে আমি একটু আলাদা করে সিমুইয়ের ঝাল ঝাল সিমুইয়ের পোলাও বানাবো। তো চলুন শুরু করা যাক। এই দেখুন, আমি সিমুইটা অলরেডি বাটিতে বার করে রেখেছি, আর এদিকে কী কী লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। গাজর, টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচি। আর এই যে সিমুইটা যেটা বাটিতে বার করে রেখেছিলাম, ওটা আমি গরম করতে বসিয়ে দিলাম। এই দেখুন, এটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে নিয়েছি। ও আচ্ছা, ক্যাপসিকামটা কিন্তু আমার গাছের। এই দেখুন, আমার বাড়িতে এটা আমার আমার নিজের বাড়িতে নিজেদের গাছে এটা হয়েছে। এই যে ক্যাপসিকামটা আমার বাড়িতে 3টে ক্যাপসিকামের গাছ আছে। এই দেখুন, আমি বসিয়েছি এটা ক্যাপসিকামের গাছ। এইটা আমার মা ক্যাপসিকামগুলো তুলছে। তো এই ক্যাপসিকাম দিয়ে আমি তৈরি করেছি। তো এই যে দেখুন, কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে আমি দিয়ে দেব হচ্ছে প্রথমেই ওই গাজরটা, যেটা আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে। তো সেই গাজরগুলো আমি দিয়ে দিলাম। এবার গাজরটা একটু ভাজা হবে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এরপরে আমি দেব হচ্ছে নুন। নুনটা আমি দিয়ে দিয়েছি, স্বাদ মতো নুন দেবেন। দিয়ে আমি এটা একটু নাড়িয়ে নিলাম, একটু ভাজা ভাজা হতে দেব। ভাজা ভাজা হয়ে গেলেই এর মধ্যে দেখুন মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো, কারণ প্রথমে যদি গাজর সেদ্ধ না হয় আমি পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিই, পেঁয়াজ ক্যাপসিকামটা ভাজা হয়ে যাবে আর গাজরটা শক্ত থেকে যাবে। এই জন্য আমি গাজরটা আগে একটু ভেজে নিয়েছি, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়েছি। তো এই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে আমি একটু নাড়বো, যাতে ওটাও হালকা ভাজা হয়ে যায়। আবার ক্যাপসিকাম বেশি ভাজা হয়ে গেলে আবার ভালো লাগে না, তাই পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমি লাস্টে দিলাম। এরপরে আমি যে টমেটোটা কেটে রেখেছিলাম ওই টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। এই যে টমেটোটা দেখুন মোটামুটি একদম গলে গেছে। তো ওই জন্য আমি টমেটোটা লাস্টে দিয়েছি, যাতে টমেটোটা একদম গলে যাবে বলে। আর ওই যে সিমুইটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এইবার আমি নেড়ে নিচ্ছি। আচ্ছা, এর মধ্যে না নুন আর মিষ্টিটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন। আমি নুন আর মিষ্টি এর মধ্যে স্বাদ মতো দিয়েছি। এই দেখুন, আমার তৈরি হয়ে গেল, কি সুন্দর চটজলদি তৈরি হয়ে গেল সিমুইয়ের পোলাও। আর উপরে একটু ধনেপাতা দিয়ে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা।